দয়া করে আমার আরেকটা কথা হলো যে ভোট কেউ চা খেয়ে দিবেন না। বিশ্বাস করেন, আমার এখানে আমার এক অফিসার আছে, তার নাম আমি না বলি, সে বলতেছে স্যার আপনি তো এই যে এমন কিছু কাজ শুরুতে এসে করেছিলেন, এইটা এখন কাজে লাগতেছে বুঝতেছি। এই মনে করেন কেমন, আমার জন্য অনুষ্ঠানের দিন গিফট নিয়ে আসছে, কোনো একটা অর্গানাইজেশন থাকে, বলছে স্যার আপনার জন্য গিফট নিয়ে আসছে। আমি বলছি কিসের গিফট? তুই বলছে যে এটা আপনি সবাইকে দেন। আমি না, আমি কেন গিফট নিবো আপনাদের, আমি কি এখানে গিফটের জন্য আসছি নাকি? আমার ঘরে যা আছে তাই দিয়ে আমি বীর মুক্তিযোদ্ধাদের যত্ন করবো, ওনাদের সম্মান আছে না, তাই না? ওরা কেন আমি আরেকজনের কাছ থেকে সেই টাকা হারাম না হালাল সেটাকে আমি দেখেছি? আমি আমারটা জানি হালাল কি হারাম, আমি আপনারটা কেমন তো আমি জানি, আপনার তো আমি কিছু নিব না। এই ছোট ছোট যে কাজগুলো করছি, ওরা বলছে স্যার এগুলো কিন্তু এখন কাজে লাগছে, কারণ মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে না, স্যারের কাছে গেলে ওরা ইনশাআল্লাহ সৎভাবেই কাজটা করবে। আপনারা যেভাবে কল্পনা করেন সাহাবাদের যে জীবন, আমরা তো ওই জীবনের অত বড় মানুষ হতে পারিনি, তবে আমি আমার যদি প্রশাসনিক জায়গা থেকে ফলো করি সেটা আমার ওমরের মতো। গজল শুনেছে না যে প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, হ্যাঁ বলনি দেবে না ওমর, এটা তো আর বলেন। ওমর কিন্তু এখনো আসতে পারে, পুরোটা আসতে পারে না হয়তো, কিন্তু তার কিছু কর্ম তো আমরা অনুসরণ করতে পারি না? ইনশাআল্লাহ আগামী দিনে আমি যে কয় সেকেন্ড থাকি, যে কয় মিনিট থাকি, আপনারা আমাকে ওইভাবে পাবেন। ঠিক আছে? আপনাদের প্রত্যেকটি কষ্টের সাথে আমি থাকবো, প্রত্যেকটি ভালো কাজে আমাকে না রাখলেও পারেন, আপনারা আনন্দ করতেই পারেন, তবে আগামী দিনে আমাকে আপনারা অন্তত আপনাদের দুর্দশার যে জায়গাগুলো সেখানে পাবেন। তো এই পর্যন্ত বলে অনেক সময় আমি নিলাম, ইচ্ছা করেই আমি এই দীর্ঘ বক্তব্য দিলাম। এর কারণ হলো আপনাদেরকে একটু মোটিভেট করা। তামাক আমার বিশ্বাস যে আসছে, এবং বাকিদের একটু বুঝাইন। আর পাপের ভয় করেন, তামাক তো বিড়ি তৈরি হয়, আর বিড়ি হলো ওই মদ গাঁজার শুরুটা, ওইটা দিয়ে শুরু হয়, ওর মধ্যে ভরে। দেখেন না, এমন জিনিস আমি কেন তৈরি করব যেটার মধ্যে তামাক ভরে, যেটার মধ্যে ওই যে এগুলা গাঁজা ভরে খায়? তো এটা খারাপ কাজ না? সরিষা ফলাবো, আমাদের কৃষি কর্মকর্তা ভালো বলতে পারবেন, আমরা সেগুলো ফলাবো। থ্যাংক ইউ, আপনাদের অনেক ধন্যবাদ, অনেক সময় নিলাম। আমার কোনো কথায় যদি আপনারা ভুল ত্রুটি খুঁজে পান সেটা নিজ গুণে আপনারা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আর আপনারা দোয়া করবেন আমি যেন নির্বাচনে শক্ত হাতে একেবারে আপনারা খুশি খেসারত ভাবে ভোটটা আপনারা যার যার গোপন ভাবে গিয়ে দিতে পারেন। কোনো মানুষকে আপনি কারো কথা শুনবেন, অনেক কথা হবে। ইভেন যদি কোনো অস্ত্রবাজ, কোনো চাঁদাবাজ, কোনো ধড়িবাজ, ধান্দাবাজ এগুলো যদি আসে, একেবারে বেঁধে ফেলবেন। বেঁধে ফেলার পরে আপনারা যে কোনো উপায় প্রথমে ওদের ট্রাই করবেন ইনশাআল্লাহ। নাসিম, সকলের ফোন তোমরা খোলা রাখবা, আমি ইনশাআল্লাহ সেগুলোকে ধরে নিয়ে ওগুলোকে জেলে কিভাবে পাঠাতে হয় আমাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, তাদের আমরা বলে দেবো, দেখবেন যে জেল দিয়ে দিচ্ছে ওই দিন। কোনো ক্ষমা নেই, ঠিক আছে? কারো কোনো ক্ষমা নেই। আর আপনারা এতগুলো মানুষ দু একটা চাঁদাবাজের সাথে পারবেন না, সিস্টেমে ঘেরাও করে ফেলবেন, ঠিক আছে? একদম পিটমোড়া দিয়ে, ঠিক আছে না? ইনশাআল্লাহ আপনারা এই শক্তি, আপনারা এটা পারলে পুলিশেরও কাজ কমে যাবে। পুলিশ, ওই যে আমি যা বললাম, এটা পুলিশও চায় যে আপনারা এগিয়ে আসেন, আর্মিও চায় যে আপনারা এগিয়ে আসেন, আর অস্ত্র আমরা উদ্ধার করে ফেলবো। আমি জানি এই বিষয়ে অনেক কথা হয়। তো মিডিয়াকে ধন্যবাদ, আপনারা দীর্ঘ সময় আপনাকে দাঁড়িয়ে রেখেছি, আর বয়স্ক মানুষ, তারপরে অনেক কষ্ট করে আমি দেখতেছিলাম, আমি যে প্রত্যেকটি ডিটেইল খেয়াল করি এটা বুঝেছেন তো, আমি এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি যারা আয়োজন করেছেন আমাকে এত চমৎকার একটি সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। তাহলে আমরা সর্বশেষ কথাটি হলো যে শেষ আকাশের পরে পাখি কোথায় ওড়ে। একজন বিখ্যাত কবি, কবি মাহমুদ দারবিশ, প্যালেস্টাইনের বিখ্যাত কবি, ফিলিস্তিনিরা জানেন যে কত কষ্ট আছে, তিনি এই কবিতার লাইনটা বলে গেছে যে শেষ আকাশের পরে পাখি কোথায় ওড়ে। তো আমাদেরও সমাজে করাপশন সবকিছু এমন জায়গায় চলে গেছে, এখানেই আমি শেষ বলতে চাই। তারপরে আমরা যেখানে উড়বো ইনশাআল্লাহ, সেই জায়গায় বাকিরা কিন্তু বাকিদের তুড়ি মেরে আমরা উড়িয়ে দেবো ইনশাআল্লাহ। তারা যদি মনে করে থাকে এভাবে প্রতিদিন পার পেয়ে যাবে, তাহলে একদিন করাপশন নিয়েও এদেশে বিপ্লব আবারও হতে পারে। সুতরাং উই শুড বি ভেরি কেয়ারফুল, আমাদের খুবই সচেতন হতে। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।